মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে সকালে ঠাকুরের পুজোর ফুল দিয়ে আমার সকালটা শুরু করলাম। তো তোমরা সবাই নিশ্চয়ই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমার সব ফুলের সাজির মধ্যে হরেক রকমের ফুল নিয়েছি, জবা ফুল, নীলকণ্ঠ ফুল, 2 ধরনের ঘণ্টা ফুল আর 1 ধরনের ফুল। এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পুজো দিয়ে নিলাম। তো পুজো টুজো দিয়ে এখন আমি যাব সকালের কাজ করতে। তো কিছু কাজ তো সকালে সেরে ফেলেছি, তো এখন যাব বাকি কাজগুলি সারতে। তো তোমরাও আমার সঙ্গে থাকো, আমার ছোট্ট এই মিনি ব্লগটা তোমরা দেখতে থাকবে। আর তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবে। তো ঠিক আছে, তো এই দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার এখানে যারা আমি যে ঠাকুরের প্রত্যেক দিনই তারা আমি একটু সকালবেলা একটু বেশি কিছু করতে পারি, ঠাকুর একটু ফুল জল দিয়ে আসে, আমি যাই আমার নিত্য প্রয়োজনীয় কাজে। তো পুজো দেওয়া শেষ। এখন আমি যেটা আমরা মহিলারা হিন্দু মেয়েরা বিয়ের পরে প্রধান সাজসজ্জার মধ্যে প্রথম যে জিনিসটা পরে সিঁদুর পরা, আমি তো সিঁদুর পরে নিলাম। তো এখন সিঁদুর পরে নিয়ে চলে যাব রান্নাঘরের কাজ করতে। তো রান্নাঘরে যাব, গিয়ে রান্নাঘরে কাজকর্ম করব। তো রান্নাঘরের কাজ কি, যতই গরম হোক আমাদের মহিলাদের তো আর কি করা, আমাদের তো রান্না তো আমাদের করতেই হবে। রান্না না করলে খাবো কি, পরিবারের লোকজন খাবে কি, কী খাবে, কিচ্ছু নিজে না খেয়েও তো থাকতে পারা যায়, কিন্তু বাচ্চাকে আর হাজব্যান্ডকে তো না খেয়ে রাখা যায় না। তো ওদের কথা চিন্তা করেও আমাদের মহিলাদের এই গরমের মধ্যে আমাদের রান্নাঘরে যেতে হয়। তো আমি ডাল আর ভাত আগেই নামিয়ে নিয়েছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন জালি ভাজা করে নিচ্ছি। তো ওইদিকে আমি রান্না করতে করতে তোমাদের দাদাভাই চলে গিয়েছো আমাদের পাশের একটা বাড়িতে। তো এই দেখো এখানে গরুর বাচ্চার ভিডিও করে এনেছে। তো গরুর বাচ্চা খুব ভালো পায়। গরু তো আসলেও আমাদের হিন্দুদের কাছে সবচেয়েতে, আমরা গরুকে তো আমরা নারায়ণ মানি, বিষ্ণু মানি। গরুর মূলমূত্র ছাড়া কিন্তু অনেক নারায়ণ পূজা শ্রাদ্ধ বাড়ি কাজ কিছু সম্পূর্ণ হয় না। তো এই যে আমরা তোমার দাদাভাই এসে পড়েছে, তো আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি। সকালে খাবার চলছে ডাল ভাত, জালি ভাজা আর শসা আর লেবু, সিম্পল মেনু। এই গরম পড়েছে, এখন আর বেশি কিছু হিজিবিজি রান্না আজকে করলাম না। এই দিয়ে আজকের সকালের খাবার সেরে নিলাম। দুপুরে জানি না আর কিছু করতে পারবো কি না, কিছু একটা করবো হয়তো, না হলে এই দিয়ে খাওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে নেব। দুপুর না, ঠিক সকালেই খাচ্ছি, প্রায় 12টা বেজে গেছে। তাই দুপুরে আর খেলে তো খাবো, না খেলে নেই। তো এখন একটু রেস্ট করব। রেস্ট করে বিকালবেলা চলে এসেছি একটু বাজারে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রোসারি শপ থেকে আমি কিছু ঘরের কিছু জিনিসপত্র, নিজে দরকারি জিনিসপত্র নিয়েছি। যা যা লাগে ঘরের জিনিসপত্র, চা পাতা নিয়েছিলাম, আমার কী যেন নিয়েছিলাম ঠিক মনে নেই। তো ওই দাদার দোকানের পাশে আছে একটা, তোমরা যে প্রিভিউ তো দেখতেই পেয়েছো, আমি একটা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম ওই দিন। তো আমি একটা পছন্দের জিনিস কিনতে এসেছিলাম। তো দাদার দোকানে, ওই যে ফার্নিচার দাদার দোকানে, মানে হীরাদার দোকানে। তো আমি আমাদের পছন্দের জিনিসটা দাদার দোকানে এখন বর্তমানে দাদার কাছে নেই। তো আমি দেখিয়ে দিয়ে এসেছি, অর্ডার দিয়ে এসেছি। তো দাদা বলেছে এনে দেবে। তো ঠিক আছে, তোমরা আমার এই মিনি ব্লগটা দেখতে থাকো আর শেয়ার করো।